আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ট্রাফিকের যে কাজটি সেই কাজটি কিন্তু আমাদের ছাত্ররাই করতেছে এখন। কারণ ঢাকা শহর পুরো রাজধানীতে কিন্তু কোনো ধরনের ট্রাফিক বা কোনো পুলিশ নেই বলতেই চলে, যার কারণে এই ট্রাফিক জ্যাম বা মানুষকে জানমাল বা কোনো কিছু সমস্যা ভোগান্তিতে যেন না পড়ে, তার কারণে কিন্তু ছাত্ররা কিন্তু আন্দোলন সফল হওয়ার পরেও কিন্তু এখনও তারা মাঠ ছেড়েনি, কারণ রাস্তা ছাড়েনি। এই রাস্তায় কিন্তু তারা এখনও তাদের যে ক্লান্ত বা অনেক কষ্টর পরেও কিন্তু তারা এখনও সেই কষ্টটি করতে যাচ্ছে, যে আন্দোলন করে যে কষ্টটি করছে। তারপরে যে গোটা বাংলাদেশে ধরতে গেলে পুলিশ নেই বলতেই চলে, রাজধানীতে কোনো ধরনের ট্রাফিক নেই। ছাত্ররা কিন্তু এই মুহূর্তে ট্রাফিকের কাজটি করতেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে কিন্তু কিছু জায়গায় আর্মিদের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই খুব কম জায়গাতেই কিন্তু আর্মিরা আছে। আর বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা এই মুহূর্তে ছাত্রদেরকে দেখতেছি যে ট্রাফিকের কাজটি কিন্তু তারা করতেছে। আসলে তারা কিন্তু যে আন্দোলন করছিল সেই আন্দোলন সফল হওয়ার পরেও কিন্তু তারা আসলে রাজপথ ছেড়ে যায়নি, কারণ তারা এখন এই দেশটিকে সুন্দর করতে চায় এবং এই দেশটিকে আগের বাংলাদেশে তারা ফিরে যেতে চায় না, এই কথাই কিন্তু তারা বলতেছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে সবারই কিন্তু কার্ড আছে, আইডি কার্ড আছে, আইডি কার্ড গলায় ঝুলিয়ে কিন্তু যারা উল্টা পথে যাচ্ছে এবং অন্যদিকে যেতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই তারা দেখিয়ে দিচ্ছে যে না, উল্টা সাইডে যাওয়া যাবে না বা ট্রাফিক জ্যাম জোনে না লাগে, তার সেই কাজটি কিন্তু তারা এই মুহূর্তে করতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে যে অগ্নিকাণ্ড যে হয়েছিল সেই